আজকের রেসিপি स्वादिष्ट অ্যান্ড স্পাইসি আলু দম, একদম ঘরোয়া স্টাইলে। পরোটা, লুচি বা পোলাও যে কোনো খাবারের সঙ্গে জমে যাবে। খোসা ছাড়ানো আলুগুলো কেটে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা আলুগুলো একটা কুকারের মধ্যে 1 কাপ জল দিয়ে একটু নুন দেব, একটু লঙ্কা গুঁড়ো বা গোলকি গুঁড়ো বা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আমি এখানে। চাপা দিয়ে একটা সিটি পড়ার আগেই অফ করে দেব। চারমগজ, কাজু, শুকনো লঙ্কা, পোস্ত সেদ্ধ করে ব্লাইন্ডারে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কেমন একদম মিহি হয়েছে। এদিকে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। অল্প চিনি দিলাম, যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি এখানে, এই জন্য। নিরামিষ আলুর দমে চিনি বেশি লাগে, কিন্তু এখানে যেহেতু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তাই জন্য আর বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে, পেঁয়াজও ছিল। এবার টমেটো পিউরি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার কাজু চারমগজের পেস্টটা অল্প সামান্য দিয়েছি, অতটা বেটেছি আমি, অতটা দিইনি, 2 চামচ দিলাম। যতটা পরিমাণ আলু থাকবে সেরকমই। এখানে আলুর দম মশলা মিশিয়ে দিলাম, খুব বেশি মশলা দেব না, অথচ খেতে দারুণ হবে। সেদ্ধ আলুটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তবে আলুটা এমনভাবে সেদ্ধ করব 80% সেদ্ধ হবে। দেখুন খুব বেশি সেদ্ধ হয়নি আলুটা। পরিমাণ মতো নুন দেব, আমি যেহেতু নুন আগে ব্যবহার করিনি, সেদ্ধর সময় নুন দিয়েছি, তাই এখন একটু নুন দিলাম। গরম মশলা দিয়ে দেব, শাহি গরম মশলা দিলাম এখানে আমি, গন্ধটা ভালো হওয়ার জন্য। পরে আর গরম মশলা ইউজ করব না। কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর 1 কাপ দুধ দিলাম। দই দেওয়া যায়, অনেকটা টমেটো পিউরি দিয়েছি, এই জন্য আমি এখানে দুধ দিলাম। দুধের বাটি, মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটা চাপা ঢাকা দিয়ে দেব। এই ঢাকাতে আর মশলা কষতে কষতে 20% সেদ্ধ হয়ে যাবে। আর পুরো কুকারে যদি অনেকটা সেদ্ধ করা হয়, তাহলে আলুগুলো একদম গলে যায়, খেতে ভীষণ বাজে লাগে বা দেখতেও বাজে লাগে। নামানোর আগে একটু বাটার দিয়ে দেব। পরোটা বানিয়ে নিলাম, ব্যাস পরোটার সঙ্গে সার্ভ করলাম। অল্প মশলা, দুর্দান্ত স্বাদ। ধন্যবাদ।